Hello friends, welcome back to my YouTube channel Plant Sports and Bonsai. I am Pranav here. আজ একটি থিক ট্রাঙ্ক বোগেনভেলিয়া বনসাইকে আমি রিপোর্টিং করছি। এই বনসাইটিকে আমি 1 বছর আগে তৈরি করেছি। একটি আমার বাগানেরই একটি মোটা বোগেনভেলিয়ার ট্রাঙ্ক কেটে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম, বসিয়েছিলাম। সেটা টিকে গিয়ে এর থেকে প্রচুর দেখতে পাচ্ছেন রুট বেরিয়েছে এবং এটা বেশ মোটা একটি কাণ্ড। তো এটি একটি থার্মোকলের পাত্রের মধ্যে ছিল, বড় থার্মোকলের একটি বড় পাত্রের মধ্যে ছিল। তো পাত্রটি এখন খারাপ হয়ে গেছে, তাই এই বর্ষাতে এটিকে আমি রিপোর্টিং করে নিচ্ছি। তো বন্ধুগণ, 1 বছরের মধ্যে এত মোটা কাণ্ডের একটি বোগেনভেলিয়া গাছ তৈরি করা খুবই মুশকিল। একমাত্র কাটিং থেকে বা এয়ার লেয়ারিং থেকে এটা সম্ভব। তো আমি মোটা একটি কাণ্ডকে কাট করে সেটিকে একটি থার্মোকলের বড় পাত্রের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো এইভাবে এটি হয়ে গেছে। এটা যথেষ্ট পরিণত এবং মোটা একটি কাণ্ড। এতে দেখতে পেয়েছেন আপনারা খুব ভালো রুটিং হয়েছে। তো এই জন্য আজ আমি এটিকে সেই থার্মোকলের পাত্র থেকে এই প্লাস্টিকের বড় বাকেটের মধ্যে বসিয়ে দিয়েছি, যেন আরো গাছটি সঠিকভাবে এবং ঠিকঠাক মতো বসে যায়। এবং এর থেকে একটি আমি বোগেনভেলিয়া বনসাই তৈরি করার জন্যই কাজ করছি এবং এটিকে এইভাবে গ্রো করেছি। তো গাছটিতে অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে। কিছু ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা, আমি আগেই কেটে দিয়েছিলাম, সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং কিছু ফুলও এতে ফুটেছিল। তো আগামী যে মরশুম, সেই মরশুমে আরো বেশি বেশি ভালো ফুল ফোটাবার জন্য আমি এটিকে রিপোর্টিং করলাম, ফার্টিলাইজিং করলাম এবং কিছুটা বড় একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে একে বসিয়ে দিয়েছি। এখানে এর ট্রেনিং চলবে, এর উপরে কাজ হবে এবং যখন একটি সুন্দর বনসাইয়ের রূপ নেবে, তখন এটিকে আমি কোনো নির্দিষ্ট বনসাই পাত্রে একে রিপোর্টিং হবে আবার। তো আপাতত এটিকে আমি নতুন করে এই বর্ষাতে রিপোর্টিং করে দিচ্ছি। এটি আমার বাগানের এক পাশে, বাউন্ডারির পাশে ছিল। তো কনস্ট্রাকশনের কারণে সেই গাছটিকে কেটে ফেলতে হয়েছিল, এই বোগেনভেলিয়া গাছটিকে। তো কেটে ফেলতে হয়েছিল এবং তো এর থেকে আমি প্রপাগেশন করার জন্য অপেক্ষাকৃত এই মোটা কাণ্ডটিকে কেটে বসিয়েছিলাম এবং এইভাবে আমি 1-1.5 বছরের মধ্যে এত মোটা কাণ্ডের একটি গাছ, বোগেনভেলিয়া গাছ তৈরি করতে সক্ষম হয়েছি এবং এর থেকে একটি বনসাই আমি তৈরি করব, তাই কাজ করছি। তো এইভাবে বড় কাটিং থেকেও বড় কাণ্ডের কাঠ থেকে বোগেনভেলিয়াকে নতুন করে তৈরি করা সম্ভব এবং নতুনভাবে স্টাইল করে এর থেকে বনসাই করাও সম্ভব। তো আমি এর সম্ভাব্য স্টাইল কি হতে পারবে সেটা একটু দেখে নিচ্ছি। সাধারণত বোগেনভেলিয়ার ডাল অনেকটাই শক্ত, হার্ডি টাইপের হয়। তো এই মুহূর্তে আমি খুব বেশি ওয়ারিং করার দিকে যাব না। ব্রাঞ্চগুলিকে আমি প্রুনিং করে মোটামুটি একটি আকার দিয়ে দেব,
কারণ এখন এর শক্ত ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করতে গেলে গাছটির গোড়াতে চাপ আসবে এবং শিকড়গুলি মাটি থেকে আলগা হয়ে যাবে এবং গাছটিকে বাঁচানো কঠিন হবে। তাই ওয়ারিং এর কাজটা আমি এখনই করব না। গাছটিকে আমি প্রুনিং এবং ট্রিমিং করে একটা আকার দিয়ে রেখে দেব। যখন গাছটি ঠিকঠাক মতো বসে যাবে এবং রুটগুলি পাত্রের মধ্যে ছড়িয়ে যাবে, তখন আমি একে আবার ওয়ারিং করব এবং সুন্দরভাবে একে স্টাইল করে দেব। আমি বিশেষ কিছু ওয়ারিং করব না, তবু শুধু এই সরু দুটি ডালকে আমি একটু ওয়ারিং করে দিচ্ছি। এগুলি নরম ডাল, তাই এগুলিকে করা যাবে, কিন্তু মোটা ডালগুলিকে আমি ওয়ারিং করব না। ওয়ারিং করতে গেলে আমাকে মোটা তার বা ওয়্যার ব্যবহার করতে হবে এবং ডালের মধ্যে যথেষ্ট বল প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে এই গাছটির গোড়াটা নড়ে যাবে এবং গাছটির ক্ষতি হতে পারে, যেহেতু গাছটিকে আমি সম্পূর্ণ আলাদা পাত্রের মধ্যে রিপোর্টিং করছি এবং এর রুট বলের মধ্যে কোনো পুরনো মাটিও ছিল না, তাই এটিকে খুব বেশি নাড়াচাড়া করা বিপজ্জনক হবে। তাই আমি একে তেমন কোনো গাছটির উপর চাপ দেব না। সাধারণ প্রুনিং এবং ট্রিমিং করে রেখে দেব। একটু কাটাই ছাটাই করে নিচ্ছি, অপ্রয়োজনীয় শাখাগুলিকে কেটে বাদ দিচ্ছি। তো এইভাবে বন্ধুগণ আমি একটি নতুন বোগেনভিলিয়া বনসাই তৈরি করার জন্য এই গাছটির উপর কাজ করছি এবং খুব কম সময়ে একটি মোটা কাণ্ডের বোগেনভিলিয়া কিভাবে বনসাই কিভাবে তৈরি করা যায় সেটা আমি করছি। তো এইভাবে এই গাছটির প্রকৃত বয়স হয়তো প্রায় 8 থেকে 10 বছর হবে এই গাছটি যেখানে ছিল। তো এত মোটা কাণ্ডের গাছ 1-1.5 বছরের মধ্যে তৈরি করা একমাত্র এই কাটিং থেকে সম্ভব। তাই ভিডিওটি আমি সবার সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও এইভাবে অল্প সময়ে মোটা কাণ্ডের বিভিন্ন বনসাই তৈরি করতে পারেন। তো গাছটিকে আমি 2 সপ্তাহ রেখে দেব ছায়ার মধ্যে। খোলা জায়গাতে থাকবে, যেখানে আলো বাতাস আসবে, কিন্তু ডাইরেক্ট সানলাইট থেকে গাছটিকে 1-2 সপ্তাহ বাঁচিয়ে রাখতে হবে। তারপর এই পুরনো পাতাগুলি ঝরে গিয়ে নিশ্চয়ই নতুন পাতা বের হবে এবং আগামীতে এতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো এইভাবে কম সময়ের মধ্যে মোটা কাণ্ডের বনসাই কিভাবে তৈরি করতে হয় আমি এই ভিডিওতে চেষ্টা করলাম সেটা করে দেখাতে। আমার 1-1.5 বছরের গাছ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।